Hello, my dear students. Welcome to another new lecture of ACC Higher Math First Paper, Chapter 1, Matrix and Determinants. Students, আজকের ক্লাসে আমি পেজ 15 এর 15 নাম্বার এবং 16 নাম্বার ম্যাথ সলভ করব। এই দুটো ম্যাথ সলভ করলে কিন্তু আমাদের টাইপ 2 এর সবগুলো ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি টাইপ 3 শুরু করব। ওকে, তাহলে দেখো এখানে 15 আর 16 কোশ্চেন দুটো দেখো দুটোই কিন্তু সিমিলার, তাই না? এখানে দুটো ম্যাথই কিন্তু সিমিলার। তো একটা যদি ভালো করে বোঝো তাহলে আরেকটা প্রবলেম হবে না। আর তাছাড়া তোমরা যদি আমার ভিডিওগুলো মানে সিকোয়েন্স আকারে দেখে থাকো তাহলে আশা করি এটা আমি না করিয়ে দিলেও হবে, তোমরা নিজেরাই পারবে। তারপর আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমাদের কি নির্ণয় করতে হবে, এটা ট্রান্সপোজ অফ প্রোডাক্ট এবি, এটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর দেখাতে হবে কি ট্রান্সপোজ অফ বি ইনটু ট্রান্সপোজ অফ এ ইকুয়াল, তাই না? নিচেটার ক্ষেত্রে কিন্তু সেম, ট্রান্সপোজ অফ প্রোডাক্ট পি কিউ ইকুয়াল ট্রান্সপোজ অফ কিউ ইনটু ট্রান্সপোজ অফ পি। দেখো এখানে এ প্রাইম দিও কি প্রাইম দিয়ে কিন্তু ট্রান্সপোজ বোঝায়, তাই না? ট্রান্সপোজকে তিন ভাবে প্রকাশ করা যায়, এ প্রাইম এটাও কি ট্রান্সপোজ অফ এ, অথবা এ এখানে কি স্মল টি দিও কি ট্রান্সপোজ অফ এ, অথবা এর উপর এভাবে কি ক্যাপিটাল টি দিও কি ট্রান্সপোজ প্রকাশ করা হয়। এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ। আচ্ছা, তাহলে চলো আমরা ফার্স্টে 15 নাম্বারটা সলভ করি। তাহলে এখানে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তাহলে আমাদের এ বি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম ইনটু এ প্রাইম, এটা ইকুয়াল আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, তাছাড়া একটা বিষয় দেখো, এখানে এটা কিন্তু একটা সূত্র হিসাবে তোমরা মনে রাখতে পারো চাইলে। এখানে এ আর বি হোল প্রাইম ইকুয়াল এ বি সিকোয়েন্স থাকে না, এটাকে জাস্ট চেঞ্জ হয়ে যায়, এখানে বি বি প্রাইম ইনটু এ প্রাইম হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা সূত্র সূত্র তোমরা চিন্তা করতে পারো, এটা কি এমসিকিউর মধ্যে এরকম আসতে পারে। আর যে সাপোজ বি এ হোল এখানে ট্রান্সপোজ থাকলে বি ইকুয়াল কি হবে, ইকুয়াল হবে এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ। এখানে জাস্ট সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, এখানে বি এ ছিল এখানে এ বি হয়ে যাবে। ওকে, আমরা চলো এই ম্যাথটা এখন সলভ করি। তাহলে আমরা ফার্স্টে ট্রান্সপোজ অফ প্রোডাক্ট এ বি নির্ণয় করব। এখানে দেয়া আছে দিয়ে আমরা এ লিখলাম, তারপর বি লেখার পর এ প্রাইম বের করব, মানে ট্রান্সপোজ অফ এ বের করব। তো ট্রান্সপোজ অফ এ দেখো, এই সারিটাকে আমরা ফার্স্ট কলাম বানিয়েছি, এই সেকেন্ড সারিটাকে কি করেছি আমরা সেকেন্ড কলাম বানিয়েছি, তাই না? এখানে বি প্রাইমের ক্ষেত্রে এই ফার্স্ট কলামকে আমরা কি করব, ফার্স্ট সারিতে কনভার্ট করব, তারপরে সেকেন্ড কলামকে আমরা সেকেন্ড সারিতে কনভার্ট করব। তোমরা চাইলে এটা দুভাবেই করতে পারো, মানে সারিকে কলাম অথবা কলামকে সারি। আবার দেখো এটাকে এভাবে চিন্তা করতে পারো যে এই প্রথম সারিকে আমরা কি প্রথম কলাম বানালাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, মানে যা সারিকে কলাম অথবা কলামকে সারি করলে কি ট্রান্সপোজ হয়, তোমরা ইতিমধ্যে এটা জানো। ওকে, তাহলে আমরা এখানে এ প্রাইম আর বি প্রাইম নির্ণয় শেষ। এখন এ বি নির্ণয় করব, প্রোডাক্ট অফ এ বি গুণ করব। তাহলে ফার্স্ট এ ম্যাট্রিক্স লিখবো, তারপর বি ম্যাট্রিক্স লেখার পর আমরা এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে আমরা এখানে গুণ করব। তো গুণ করেছি, তারপর আবার এই প্রথম সারি দিয়ে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে আমরা গুণ করব, দেখো এখানে করেছি। এভাবে দ্বিতীয় সারির ক্ষেত্রে সেম, দ্বিতীয় সারি দিয়ে ফার্স্টে প্রথম কলাম, আবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে আমরা গুণ করে এখানে লিখেছি। লেখার পর কি এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি এটা পাবো, তাই না? তো এটা হচ্ছে এ বির প্রোডাক্ট, আমাদেরকে ট্রান্সপোজ অফ প্রোডাক্ট এ বি নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এখানে করলাম, এটাকে জাস্ট এখন ট্রান্সপোজ করে দিব। হ্যাঁ, প্রাইম লিখে এই -5 আর 5 এই সারিকে আমরা কি এই কলামে কনভার্ট করেছি, এই সারিকে কি আমরা এখানে কলামে কনভার্ট করেছি। তাহলে কি এটা হচ্ছে বাম পক্ষের অ্যান্সার কি এটা হচ্ছে আমাদের বাম পক্ষের অ্যান্সার। ওকে, তাহলে এখন ডান পক্ষ বি প্রাইম ইনটু এ প্রাইম। বি প্রাইম তো আমরা এখানে বের করে রেখেছি, তাই না? এ প্রাইম আমরা বের করে রেখেছি।
দুটোকে আমরা পাশাপাশি লিখবো, বি প্রাইমের মান আর এ প্রাইমের মান লিখে গুণ করবো এখানে এই সারি দিয়ে ফার্স্টে এই কলাম, এখানে গুণটা করে আমরা কি রেজাল্ট এটা পেয়েছি। তাহলে দেখো এই দুটো দেখো দুটো কিন্তু ইকুয়াল তাই না, অর্ডারও সেম, পাশাপাশি দেখো অনুরূপ ভুক্তিগুলো এখানে -5, এখানে -5, এখানে -5, এখানেও -5। তারপর নিচের দুটো ভুক্তি দেখো এখানে 5, এখানে 5, -8, এখানেও কি এখানেও -8। তো এখানে অর্ডারও সেম, পাশাপাশি অনুরূপ ভুক্তিগুলো সেম। তো আমরা কি বলতে পারি, এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, মানে ট্রান্সপোজ অফ প্রোডাক্ট এ বি ইকুয়াল ট্রান্সপোজ অফ বি ইন্টু ট্রান্সপোজ অফ এ দেখানো হলো। ওকে, তাহলে চলো এবার নেক্সট ম্যাথটি সলভ করি। তাহলে এটা কিন্তু সেম, ওখানে প্রাইম দেওয়া ছিল, এখানে কি জাস্ট টিল দেয়া তাই না, আর পাশাপাশি ম্যাট্রিক্সের মানে ভুক্তিগুলা ডিফারেন্ট আর অর্ডারও ডিফারেন্ট। তাহলে ফার্স্টে আমরা এখানে পি কিউ নির্ণয় করে ফেলি। দেখো তো পি আর কিউ পাশাপাশি লিখে আমরা গুণটা এখানে করে ফেলেছি। করার পর আমরা পি কিউ রেজাল্ট কি পাবো, পি কিউ পাবো এটা। তো পাওয়ার পর এটাকে জাস্ট ট্রান্সপোজ করে দিব, এই আমরা এই সারিটাকে আমরা এই কলাম বানিয়েছি, এটাকে এটা এই তৃতীয় সারিকে তৃতীয় কলামে কনভার্ট করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই বাম পক্ষের অ্যান্সার। তাহলে চলো এবার আমরা ডান পক্ষ নির্ণয় করি। তো এখানে ট্রান্সপোজ অফ কিউ নির্ণয় করার জন্য ফার্স্ট এখানে আমরা ম্যাট্রিক্সটা লিখে টি লিখবো, মানে ট্রান্সপোজ লিখবো। লেখার পর এই সারিকে দেখো এই কলামে কনভার্ট করেছি, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম। পি এর ক্ষেত্রেও সেম, আমরা এগুলাকে কনভার্ট করেছি। এখন আমরা গুণ করব। গুণ করার জন্য এই সারির সাথে আমরা এই কলামকে ফার্স্টে গুণ করে যেটা এটা পেয়েছি, তারপর এই কলামের সাথে, তারপর এই সারির সাথে আমরা দ্বিতীয় কলামকে গুণ করে এটা পেয়েছি, আবার প্রথম সারির সাথে তৃতীয় কলামকে গুণ করে আমরা এটা পেয়েছি। এরকম আমরা দ্বিতীয় সারির সাথেও কি তিনটা কলামকে করে এগুলা পেয়েছি। তদ্রূপ তৃতীয় সারির সাথেও সবগুলো কলাম গুণ করে আমরা এখানে পেয়েছি তাই না। তাহলে সবগুলোকে ক্যালকুলেশন করলে কি আমরা এখানে -3 পাবো, এটার জন্য কি পাবো -31, তারপরে সবগুলোকে এটার জন্য কি পাবো, এটা হবে 34, এটা কি হবে, এটা হবে 32। দেখো আমরা এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটা কিন্তু এটা ইকুয়াল তাই না, দেখো সেম সেম তাই না। ওকে, ভুক্তিগুলো দেখো এখানে -3, -31, 2, এটাও কি সেম। তো আমরা কি বলতে পারি, ট্রান্সপোজ অফ প্রোডাক্ট পি কিউ ইকুয়াল ট্রান্সপোজ অফ কিউ ইন্টু ট্রান্সপোজ অফ পি। ওকে, তো এটা প্রমাণিত। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে। তোমরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে ফেলো। সবাইকে ধন্যবাদ।